এ দেশের শ্রদ্ধাভাজন সেরে তাজ সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমের ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ভূখণ্ডের পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। দলের পরিবর্তন হতে পারে, নেতার পরিবর্তন হতে পারে, শুধু নেতা, দল, দেশ পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। উদাহরণস্বরূপ, এদেশে এক সময় শাসক ছিল মুসলমান। মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক বর্ধমান মহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। ওই 1803 ঈসাই সালেতেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল, বীজ বপন হয়েছিল। 1857 ঈসাই সালে আজাদি আন্দোলনে বহুত মুসলমান জীবন দিয়েছিল। আপনারা জানেন, ব্রিটিশ হটাও আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে তাদের নাম ইন্ডিয়ান গেটের মধ্যে লেখা। 93,000-এর উপরে মানুষ জীবন দিয়েছে। এর মধ্যে এককভাবে মুসলমানদের সংখ্যা 63,000-এর উপরে। ব্রিটিশ হটাও আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল মুসলমান। ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। 80,000 আলেম শহীদ হয়েছিলেন। বহুত ওলামায়ে কেরাম মুসলমান হিজরত করতে বাধ্য হয়েছিলেন। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিতাড়িত হলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম? মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। আবার মুসলমানরা চিন্তা করছে, মুসলমানদের যদি আলাদা ভূখণ্ড হয়, আলাদা দেশ হয়, তাহলে মানুষ মুসলমান শান্তি পাবে। মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম। এই পাকিস্তান নামে দেশের পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের। ভেবেছিলাম পাকিস্তান করতে পারলেই মানুষ শান্তি পাবে। পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, 2 অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই 2 অংশে বিভক্ত এক দেশ পাকিস্তান নামীয় এই দেশটা ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? ভৌগোলিক কোনো কারণ ছিল না, এখানে ভাষার কোনো কারণ ছিল না, ঋতুর কোনো কারণ ছিল না। একমাত্র কারণ ছিল ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কাজে পাকিস্তান মুসলমানদের দেশ, অন্য কারো দেশ নয়। ভেবেছিলাম শান্তি পাবো, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, জুলুম, অত্যাচার, অবিচার করছে। আবার পূর্ব পাকিস্তানের মানুষগুলো চিন্তা করেছে যে আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি, স্বাধীন হতে পারি, তাহলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। 71 অস্ত্র ধরেছিলাম, আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, বাংলাদেশ স্বাধীন করেছিলাম শান্তির আশায়। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 71 থেকে 2024 পর্যন্ত যারা শাসক ছিল, যেই দলের শাসন ছিল, যে আদর্শ নীতির শাসন ছিল, তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের শান্তির এবং ভাগ্যের পরিবর্তন হয় নাই। আবারও 53 বছর পরে 2024 জুলাই আগস্টে মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য।
যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা রাজপথে ছিলাম, বুকের মধ্যে বুলেট বিদ্ধ হবে এই চিন্তা আমরা করি নাই। ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম, আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, ফ্যাসিস্টকে উৎখাত করতে বাধ্য করেছিলাম। ভেবেছিলাম এদেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। বাংলাদেশের কোন মানুষ খোলা আকাশের নিচে ঘুমাবে না, বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না, একজন মানুষ চিকিৎসাহীন মারা যাবে না, আমার বাংলাদেশের কোন মেয়েরা ধর্ষিত হবে না, কোন চাঁদাবাজরা কোন ব্যবসায়ীকে আর চাঁদা দিতে হবে না। সমস্ত মানুষের বাকশক্তির অধিকার থাকবে, সাংবাদিকের অধিকার নিয়ে লিখতে পারবে, সমস্ত মানুষের কলমের অধিকার থাকবে, জবানের অধিকার থাকবে, চলার অধিকার থাকবে, ব্যবসার অধিকার থাকবে, শিক্ষার অধিকার থাকবে, চিকিৎসার অধিকার থাকবে। কিন্তু আমরা কি দেখেছি? আজকে সাংবাদিকরা চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার কারণে জীবন দিতে হয়েছে। আজকে লেখকরা সত্য লেখার কারণে তাদের হাত কেটে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তির অধিকার নাই, সত্য কথা বললে তাদের জিহ্বা কেটে ফেলার হুঙ্কার আছে। আজকে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি, অবিচার, চাঁদা, লুট, তারাস, গুন্ডামি, বদমাশি, জুলুম, অত্যাচার, অবিচার, বিচারালয়গুলিকে দখল করা হয়েছে। এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে দখল করা হয় নাই। এই বাংলাদেশ দেখার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ি নাই, এই বাংলাদেশ দেখার জন্য মুগ্ধ জীবন দেয় নাই, এই বাংলাদেশ দেখার জন্য আবু সাহিদ তার বুককে বুলেটের সামনে পেতে দেয় নাই, এই বাংলাদেশ দেখার জন্য হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করে নাই। বাংলাদেশে আমরা দুর্নীতিবাজ দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, দখলবাজ আমরা দেখতে চাই না। যদি শেখ হাসিনার বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে বুক দিতে পারি, তাহলে আজকে অন্যায়ের বিরুদ্ধে কেন বুক দিতে পারবো না? যদি শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি, আজকেও চাঁদাবাজের বিরুদ্ধে কেন কথা বলবো না? আমাকে মনে রাখতে হবে, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাদের চেয়ে দামি কোনো মানুষ নাই। এই দামি মানুষদেরকে যারা আজকে অবহেলা করে, হত্যা করে, অবিচার করে, ওই নিকৃষ্ট মানুষদের বিচারও এই বাংলার জমিনে করতে হবে। তারা ভাইরা আমার, বিভিন্ন দল দেখেছেন মুসলিম লীগের শাসন, আওয়ামী লীগের শাসন, বিএনপি শাসন, জাতীয় পার্টি শাসন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন, এরশাদ সাহেবের শাসন, খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। এর কারণটা কোথায়? দেশ পরিবর্তন করেছি, শান্তি পাই নাই, দল পরিবর্তন করছি, শান্তি পাই নাই, নেতা পরিবর্তন করছি, শান্তি পাই নাই। এর মূল কারণটা কোথায়? এটাকে খুঁজতে হবে। দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র করে না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে। যারা ক্ষমতা আসে নাই তাদের অবস্থা দেখেছেন, প্রতিদিনের খবর দেখেছেন, প্রতিদিন দেখতেছেন টর্চার সেল গঠন করছে ছাত্র দল, টর্চার সেলে মানুষকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। আজকে ছাত্র দলকে খুন করছে, আজকে ছাত্র দলের মাধ্যমে যুব দল খুন হচ্ছে, আজকে বিএনপিকে হত্যা করছে, আজকে পাথর দিয়ে টাকিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে, আজকে ইট দিয়ে টাকিয়ে মানুষকে ঠাট্টা করা হচ্ছে। না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আসুন, কোন দল নয়, কোন ব্যক্তি নয়, যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত জীবন দিবেন, রক্ত দিবেন, কিন্তু শান্তি পাবেন না। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। আপনারা দেখেছেন এক বক্তা বিএনপির বক্তব্য দিয়েছেন, ঠ্যাং ধরেন, এটা খারাপ কিছু না। নির্বাচনের সময় আপনি ঠ্যাং ধরবেন আর 5 বছর আপনার ঠ্যাং ধরবে। বক্তৃতা দেখেছেন? বিএনপির এক বক্তা বলেছেন,
যারা বলছে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, তাদের জিভটা কেটে দিবেন। খুন্তা, কুড়াল, দাও, কাঁচি যা আছে তা নিয়ে তাদের জিভটা কেটে কালো কুত্তাকে খাওয়াবেন, যা কেস হবে আমার নামে হবে। এই বিএনপির বক্তব্য আপনারা আজকে দেখেছেন। বিএনপির নেতা বলেছে, ওসি সাহেব হুমকি দিয়েছে, ওসি সাহেব আমাদের কথা অনুযায়ী চলতে হবে। আপনারা দেখেছেন যে সিলেটের পাথর, সাদা পাথর সব হজম হয়ে গেছে। আপনারা দেখেছেন 3000 কোটি টাকার পাথর লুটপাট করেছে। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না, এমন কোন ব্যবসায়ী নাই যারা চাঁদাবাজের কবলে নাই। আজকে আমার মা বোনদের অবস্থাটা কি? ভোলায় তজিমুদ্দিন দেখেছেন, চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপির লোকজন ধর্ষণ করেছে। আপনারা বগুড়ায় দেখেছেন, বাবা মেয়েকে বিবাহ দেওয়ার রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন। আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থাটা কি? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে, টর্চার সেলে নিয়ে অপমান করছে, অপদস্থ করছে, মারপিট করছে। ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা। যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো? আমি অনেক সময় চিন্তা করছি, ওনারা বারবার বলে আমরা এত কেস খেয়েছি, আওয়ামী লীগ এত কেস দিয়েছে, তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী লীগ তো কম কেস দিয়েছে, কেস তো আরো বেশি হওয়া উচিত ছিল। যাদের চরিত্রের অবস্থা এই, যাদের অবস্থা এই, বাংলাদেশের পাবলিকেরও দোষ আছে। আমি কিছু নেতাকে দোষ দেই না, বাংলাদেশের পাবলিকের দোষ আছে। ওরা নির্বাচনের সময় 500-1000 টাকা নিয়ে ওদের বিবেক, দেশ, শান্তিকে বিক্রি করে দেয়। 500 টাকা 1000 টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে, শান্তি বিক্রি করে, দেশটাকে বিক্রি করে দেয়। একটা মোরগ কেনা যায় 1000 টাকার, আর তোমাকে কেনা যায় মাত্র 500 টাকায়। একটা মুরগির দামের চেয়েও তোমার দাম কম। লজ্জা থাকা উচিত। একটা ছাগলের দাম 10,000 টাকা আর তোমার দাম 1000 টাকা। তুমি ছাগলের চেয়েও খারাপ। এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। চাঁদাবাজ, গুন্ডা, বদমাশের মাধ্যমে দেশের মানুষের কোনোদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না। এর জন্য আসুন আগামী নির্বাচনে যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই যে দেখতেন আব্দুল কাইয়ুম সাহেব, নেত্রকোনা সিংহ পুরুষ, যদি এই সমস্ত লোক ক্ষমতায় যায়, এই যে আব্দুর রব্বানী সাহেব, আমাদের আরো প্রার্থীরা যারা আছেন, নুর ইসলাম হাকিমি সাহেব, তারপরে মুখলিসুর রহমান সাহেব, বহুত বড় বড় আলেম, এরা বড় বড় আলেম, এদের হাতের মধ্যে চাঁদাবাজির কোনো ছোঁয়া নাই, এদের হাতের মধ্যে জুলুমের কোনো ছোঁয়া নাই, এদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, অত্যাচার অবিচারের রক্ত নাই। এরাই যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমি অনেক সময় বলি ওদের সব জায়গায় ধোঁকা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না। সব প্রতীক গরিবের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নৌকা কাদের প্রতীক? গরিবদের। ধানের শেষ কাদের প্রতীক? গরিবদের। নাঙ্গল কাদের প্রতীক? সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের মার্কার মধ্যে আর ওদের মধ্যে ব্যবধান, মুনাফিকি। কিন্তু হাত ফাঁকা আমরা একটা প্রতীক। যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। পুরুষদের মার্কা হাত পাকা, মেয়েদের মার্কা হাত পাকা, মুসলমানদের মার্কা হাত পাকা, হিন্দুদের মার্কা হাত পাকা, বড়দের মার্কাও হাত পাকা, ছোটদের মার্কাও হাত পাকা। শুধু কি তাই? ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু ঠিক ঘুমের সময় যেই মার্কাটা বুকের উপরে থাকতে, সেই মার্কাটার নাম হাত পাকা। কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সমস্ত মানুষ বিজয় হবে, হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে, হাত পাকা বিজয় হয় সব জাতি বিজয় হবে। কাজে আজকে থেকে ইনশাআল্লাহ এখানে যারা আসছেন
ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ওদেরকে বুঝাতে হবে, পাবলিককে বুঝাতে হবে তেঁতুল গাছে কোনোদিন আমের আশা করা যায় না, চোর ডাকাত বদমাশদের মাধ্যমে দেশ কোনোদিন শান্তি হতে পারে না। এই জন্য ইনশাআল্লাহ এবার আন্দোলন চাঁদা মুক্ত দেশ গড়ার আন্দোলন। আগামী বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ? ইসলামের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। এই দুই ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে। এই কথা ঠিক না? কাজে আপনারা ভারতের পক্ষে ইসলামের বিপক্ষে থাকতে চান না ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে থাকতে চান? কাজে আসুন আমরা সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হয়ে আগামী দিনে একটা বাক্স দেব। যেই এলাকায় যে ইসলামের প্রার্থী থাকবে আমরা তাকেই ভোট দেব, তাকেই নির্বাচিত করব, তার দল করবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা সমস্ত ইসলামের পার্টিরা একত্রিত হয়ে একটা বাক্স দিতে পারি, তাহলে আগামী ইসলাম ক্ষমতায় যাবে, অন্য কেউ ক্ষমতায় যাবে না ইনশাআল্লাহ। ইসলামকে মানুষ ক্ষমতায় নিবে, অন্য কোনো আদর্শকে ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো, হাত পাকার পক্ষে থাকবো। আমি প্রার্থী ঘোষণা করছি নেত্রকোনা 1 মাওলানা মামুনুর রশিদ রব্বানী দুর্গাপুর কলমা কান্দার থেকে। বলেন আলহামদুলিল্লাহ। নেত্রকোনা 2 নেত্রকোনা সিংহপুরুষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় করতে হবে ইনশাআল্লাহ, বিপুল ভোটে বিজয় করতে হবে। নেত্রকোনা 3 জাকির হোসেন সুলতান কেন্দুয়া আটপাড়া জাকির হোসেন সুলতান। আলহামদুলিল্লাহ। নেত্রকোনা 4 হাফেজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব। বলেন আলহামদুলিল্লাহ। মদন মোহন দাস। নেত্রকোনা 5 মুফতি নুরুল ইসলাম হাকিমি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের গৌরব ইনশাআল্লাহ নেত্রকোনা 5 থেকে নির্বাচন করবে। এরপরেও ইসলামী দলগুলো ঐক্য হয়ে, ইসলামী দলগুলো ঐক্য হয়ে কেন্দ্রীয়ভাবে যেখানে যেই দলকে দেয়া হবে আমরা ইনশাআল্লাহ সেখানে সেই দলের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। এখন থেকে নেত্রকোনার চেহারা পরিবর্তন করতে হবে, সব জায়গায় ইসলামের দাওয়াত দিতে হবে।